মুভি দেখছি। তারপর স্টোরি দেখতাম। স্টোরি কোন স্টোরি জানেন? এটা হচ্ছিল ইসলামিক স্টোরি। ইসলামিক অনেক স্টোরি আছে। বা আপনি ইতিহাস সম্পর্কে অনেক স্টোরি আছে। সেটা ইংলিশে অবশ্যই। ইসলামিক ডিসকাশন বেশি শুনতাম। বিশেষ করে নোমান আলী খান, আহ, নোমান আলী খান আছে। তারপর আপনি ইসলামিক বক্তা যারা আছে এগুলো শুনবেন। ঠিক আছে? মানে আস্তে আস্তে শুরুতে তাদের তাদের ইয়াগুলা, তাদের যে আলোচনাগুলা খুব সুন্দর, লেকচার গুলা বোঝা যায় আর কি লিস্ট। আর আমরা যেহেতু আহ, মাছে ভাতে বাঙালি, so ইংরেজিটা আমাদের জন্য একটু হার্ড হবে স্বাভাবিক। তো আমাদের এরকম ভাবেই। এখন এরপর এখন সেকশন ওয়াইজ আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করবো। এখন দেখুন, প্রথম হচ্ছে হলো কি টাইম। আপনি 5 মিনিট থাকবে ধরেন। প্রথম আপনার সেকশন সেকশন ওকে সেকশন ওয়ান। সেকশন ওয়ানে আপনার এটা খুবই ইজি থাকে। এটা আপনার ফর্ম কমপ্লিশন, এই ফর্ম কমপ্লিশন দিতে পারে। ঠিক আছে? এখন সেকশন ওয়ান এটা থাকে বেশিরভাগ সময়। এটা হচ্ছিল আপনার টাইম দিব হচ্ছিল 5 থেকে 6 মিনিট। 9 থেকে 10টা কাট করা লাগবে অ্যান্সার। ঠিক আছে? এক্ষেত্রে ফোকাস করতে হবে কি কি আপনার ধরেন। ফোকাস হচ্ছিল নেম, নেম, তারপর হচ্ছে নাম্বার। এখন এগুলো কোন জায়গা থেকে শুনবো? নেম, নাম্বার, ডেট, তারপর হচ্ছে হলো অ্যাড্রেস, অ্যাড্রেস, স্পেলিং। স্পেলিং হচ্ছে হলো স্পেলিং এর মধ্যে ইউনিক থাকে কিছু, বড় হাতে ছোট হাতে ইটালিয়ান এরকম। তখন ওইগুলো দেখা লাগে। ওটা দেখবেন, আমি আপনার বলতেছি দেখেন। এইখানে তাহলে এখানে একটা অডিও আসবে ফন্ট কম্বিনেশনের। যদি এখানে একটা অডিও। এখন এই অডিও যখন ছাড়া হবে তখনই মূলত এই অডিওতে শুরুতে থাকবে, তখন এই একটা একটা করে দাগায়। যেমন আহ, যেমন যদি এরকম করে দাগায়। ঠিক আছে? এই ধরেন আপনি নেম দাগাইছেন, তখন এই অডিওতে বলবে সারা, সারাহ থমসন। এখন আপনার এই সারাহ থমসন ও যখন বলবে আপনি বুঝতে দিতে হবে যে ওর নামটা কি। এখন কোশ্চেনে যদি কোশ্চেনটা থাকবে এরকম যে নেম, তখন ওর উচ্চারণ কিন্তু এরকম হবে না। ও এটা কোনো দিনই প্রনাউন্স করবে না, বা আপনার আপনি শুনতে পারবেন না যে কারো নাম বলছে। বলতে পারে, অনেক সময় আবার বলে। এখন বলবে দা, এরকম মানে কোশ্চেনে কি থাকবে সেটা আপনার উচ্চারণ হবে না। বাট কিছু কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড গুলো হচ্ছে কি যে আপনার কোশ্চেনে থাকে সারা থমসন বা এইজ থাকতে পারে, আপনি এগুলো দাগাই ফেলবেন, এটা দাগাইবেন। তারপর অকুপেশন এগুলো দাগাইবেন। এখন এইগুলো যা আছে সব সিকোয়েন্স মেনটেন করে আসবে। নার্স, এই নার্স বলার পরেই অবশ্যই নেম আসবে। তখন নেম কি? অডিওতে বলছে সারাহ থমসন। এবং এই নেমের আগে আমি বলি নেমের আগে কখনোই এইজ বলবে না। ঠিক আছে? এইজটা অডিওতে পরে আসবে, কারণ এখানে সিকোয়েন্স মেনটেন করছে, অ্যান্সারও সিকোয়েন্স অনুযায়ী আসবে। সুতরাং আপনি যদি ফর্ম কম্পিলেশনের এক সব থেকে বড় ট্রিক্স হচ্ছে ওরা সিকোয়েন্স মেনটেন করে আসে। আপনার হচ্ছে হলো এইগুলো কিওয়ার্ড গুলো দাগায় ফেলতে হয় শুরুতেই। অডিও শুরু হওয়ার আগে অলমোস্ট 30 সেকেন্ড সময় থাকে, বা তার আগে যদি বলতে পারে, ওই সময় আপনি দাগাই ফেলবেন। ঠিক আছে? এই দাগাইলে ওরা কি হয়, এই কিওয়ার্ড গুলো দাগালে আপনি বুঝতে পারবেন যে এখন এইজ বলছে, তার মানে আমি আপনার মস্তিষ্কে আছে যে আপনি একবার এইজ দাগাইছেন, আগে নেম দাগাইছেন। তো আপনি এইজের আগে নেম কমপ্লিট করেছেন। এরপর হচ্ছিল কি এইজ আছে, তো আপনার একটা গ্যাপ হচ্ছিল নেম, আর একটা হচ্ছিল কি এইজ। তো আপনি নেমেরটা বলার পরেই আপনার এইজেরটা আসবে, তখন এইজ দিবেন। এরপর অকুপেশন, তারপর এই। এখন বিষয়টা হচ্ছিল এই ফর্ম কম্পিলেশনের সব থেকে বড় উপায় হচ্ছিল আপনি ওরা যখন এই কিওয়ার্ড গুলো মনে রাখা, আর এটা ইজি আসে 1 থেকে 5। প্রথম 10টা মানে ফর্ম অপশন ও যখন বলবে আপনি বুঝতে দিতে হবে যে ওর নামটা কি। এখন কোশ্চেনে যদি কোশ্চেনটা থাকবে এরকম যে নেম, তখন ওর উচ্চারণ কিন্তু এরকম হবে না। ও এটা কোনো দিনই প্রনাউন্স করবে না, বা আপনার আপনি শুনতে পারবেন না যে কারো নাম বলছে। বলতে পারে, অনেক সময় আবার বলে। এখন বলবে দা, এরকম মানে কোশ্চেনে কি থাকবে সেটা আপনার উচ্চারণ হবে না। বাট কিছু কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড গুলো হচ্ছে কি যে আপনার কোশ্চেনে থাকে সারা থমসন
বা এইজ থাকতে পারে, আপনি এগুলো দাগাই ফেলবেন, এটা দাগাইবেন। তারপর অকুপেশন, এগুলো দাগাইবেন। এখন এইগুলো যা আছে সব সিকোয়েন্স মেনটেন করে আসবে। নার্স, এই নার্স বলার পরেই অবশ্যই নেম আসবে। তখন নেম কি, অডিওতে বলছে সারাহ থমসন, এবং এই নেমের আগে আমি বলি নেমের আগে কখনোই এইজ বলবে না, ঠিক আছে? এইজটা অডিওতে পরে আসবে, কারণ এখানে সিকোয়েন্স মেনটেন করছে, অ্যান্সারও সিকোয়েন্স অনুযায়ী আসবে। সুতরাং আপনি যদি ফর্ম কমপ্লিশনের এক সব থেকে বড় ট্রিক্স হচ্ছে ওরা সিকোয়েন্স মেনটেন করে আসে। আপনার হচ্ছিল এইগুলো কিওয়ার্ড গুলো দাগায় ফেলতে হয় শুরুতেই, অডিও শুরু হওয়ার আগে। অলমোস্ট 30 সেকেন্ড সময় থাকে বা তার আগে যদি কিছু বলতে পারে, ওই সময় আপনি দাগায় ফেলবেন, ঠিক আছে? এই দাগাইলে ওরা কি হয়, এই কিওয়ার্ড গুলো দাগালে আপনি বুঝতে পারবেন যে এখন এইজ বলছে, তার মানে আমি আপনার মস্তিষ্কে আছে যে আপনি একবার এইজ দাগাইছেন, আগে নেম দাগাইছেন। তো আপনি এইজের আগে নেম কমপ্লিট করেছেন, এরপর হচ্ছিল কি এইজ আছে, তো আপনার একটা গ্যাপ হচ্ছিল নেম, আর একটা হচ্ছিল কি এইজ। তো আপনি নেমেরটা বলার পরেই আপনার এইজেরটা আসবে, তখন এইজ দিবেন, এরপর অকুপেশন, তারপর এই। এখন বিষয়টা হচ্ছিল এই ফর্ম কম্পিলেশনের সব থেকে বড় উপায় হচ্ছিল আপনি ওরা যখন এই কিওয়ার্ড গুলো মনে রাখা, আর এটা ইজি আসে 1 থেকে 5। প্রথম 10টা মানে ফর্ম কম্পিলেশন জেনারেলি যতবার দেখেছি বা যত ইয়া করছি সব জায়গাতেই, আমি পরীক্ষা তো 2বার দিয়েছি, 2বারই আমরা দেখছি যে আর কি শুরুতেই ফর্ম কম্পিলেশনই আসছে, ঠিক আছে? 1 থেকে 10টা। এরপর নোট কমপ্লিশন, এটাও আসতে পারে, ঠিক আছে? নোট কমপ্লিশনটা কি, ধরেন আপনার ফর্ম কমপ্লিশনের মধ্যেই ধরেন এখানে নেম আসছে, প্রথমে হচ্ছিল আপনার মূল কথা হচ্ছিল আপনার ফর্ম কমপ্লিশন হোক, নোট কমপ্লিশন হোক, আর হচ্ছিল আপনার গ্যাপ ফিল। মূল কথা হচ্ছিল আপনার এক কথায় প্রথম 10টা হচ্ছে গ্যাপ ফিল দিবে, এই গ্যাপ গুলা ফিল করা লাগবে, ঠিক আছে? এখন এক্ষেত্রে আপনার আহ, দেখেন নোট কমপ্লিশন কি সেটা আমাদের এত কিছু বিস্তারিত জানার দরকার নাই, আপনি শুধু দেখবেন গ্যাপ কোথায় আছে। এখন গ্যাপ গুলো জানার জন্য আপনার কি দরকার, বললাম কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছিল আপনার প্রথম ডে সম্পর্কে বলবে, যেমন এটা লিসেনিং উচ্চারণ হবে, ঠিক আছে? যে অডিওতে দ্য সেমিনার উইল টেক প্লেস অন ফ্রাইডে অ্যাট 2 p.m. ইন রুম 105, এটা বলতে পারে, বা 105 বলতে পারে। এটা বিভিন্ন অ্যাকসেন্টের উপর নির্ভর করে, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হতে পারে। এখন দেখেন এখানে ডে লাগাইছেন আপনি, এখন ডের আগে ওরা কি বলছে দেখেন, ডে, টাইম, ভেনু, আপনি তিনটাই দাগায় রাখছেন। এখন অবশ্যই দেখেন এখানে ডে ওরা বলছে কবে, ফ্রাইডে, টাইম 2 p.m. অ্যান্ড ভেনু কত, 105, ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে। আপনি কিওয়ার্ড দাগানোর পরবর্তীতে যখন ওরা অডিওটা বলবে তখন এগুলো আর একটা একটা করে আপনি ধরতে পারবেন। এটা শুরুতে হবে না, আস্তে আস্তে হবে। গ্যাপ ফিল গুলার টিক্স হচ্ছিল আপনি আস্তে আস্তে এগুলো বাড়বে, ঠিক আছে? আর আর যখন প্র্যাকটিস করবেন তখন ধরেন আপনার এটা হয় নাই, মানে এটা হইছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, যেটা হয় নাই ওইটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যে কেন হলো না আমার, আমি কোনটা গ্যাপ ছিল। যখন এই হয় নাই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন তখনই দেখবেন রেজাল্ট বিল্ড করতেছে, বা আর নয়তো দেখবেন রেজাল্ট ফল হবে ধীরে ধীরে, ঠিক আছে? ফল ডাউন হওয়া শুরু করলে আর আর কি নিজের কাছে খারাপ লাগবে। যদি রেজাল্ট না বাড়ে, স্কোর যদি না বাড়ে নিজের কাছে খারাপ লাগে। টেবিল কমপ্লিশন, টেবিল কমপ্লিশনের কোর্স ডে ফি, ধরেন কোর্স কি ইংলিশ, ডে মানডে, ফি। এখন কোর্স সম্পর্কে বলবে, ডে সম্পর্কে বলবে, ফি সম্পর্কে বলবে। এটা কি করবে, কোর্স সম্পর্কে বলার পর ইংলিশ, ডে সম্পর্কে বলার পর বলবে ওরা হচ্ছিল মানডে, এরপর হচ্ছিল ফিতে আইসা তখন ফির কথা বলবে। কোনোদিনই মানডে তে আইসা ফির কথা বলবে না, বুঝতে পারছেন? এখন যেমন এখানে দেখেন দ্য ইংলিশ কোর্স কস্টস $30, এখানে কত কিসের কথা বলছে, কোর্সের নাম কি, দা ইংলিশ কোর্স, আর কস্ট কত, $30, ঠিক আছে? এটা $30, ডে সম্পর্কে যেহেতু বলে নাই তার মানে দরকার নাই, বুঝতে পারছেন? যদি বলতো অবশ্যই ডে আগে থাকবে। এবং যেটা গ্যাপে, হ্যাঁ এমন কোনো ইয়া নাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনার মানে গ্যাপে যেটা আছে মানে অ্যান্সার শিটে যেটা আছে ওইটা ওইটা সেম জিনিসটা, ধরেন সিনোনিম বলার চান্স বেশি থাকে, সিনোনিম, ঠিক আছে? সিনোনিম বা তার আশেপাশে এরকম কিছু বলার চান্স খুব বেশি থাকে। যত বেশি পারেন আইএলটিএস এর লিসেনিং ভালো করার জন্য বা স্পিকিং ভালো করার জন্য, ইভেন রিডিং, আপনি সিনোনিম বেশি পড়বেন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো। তো দেখেন ফ্লো চার্ট কমপ্লিশন, এগুলো সেম অবস্থা। ফ্লো চার্ট হচ্ছিল আপনার
প্রথম হচ্ছিল আপনার অডিওতে ওরা ফার্স্টে বলবে কালেক্ট ডাটা, নেক্সট ধরেন নেক্সটে বলছে হচ্ছিল অ্যানালাইজ ইট, ফাইনালি রাইট দ্য রিপোর্ট। এখন প্রজেক্ট কমপ্লিশনে এটা কিন্তু আপনার লিসেনিং করে বলতে থাকবে যে ফার্স্ট ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ডাটা, নেক্সট নেক্সট না বলে ওরা বলতে পারে দেন অ্যানালাইজ ইট, ফাইনালি রাইট দ্য রিপোর্ট কারেক্টলি, এরকম ভাবে বলতে পারে। এখন আপনি আপনি কি করবেন? প্রথম আপনার হচ্ছিল কারেক্ট ডাটা, এরপর হচ্ছে কি আসছিল অ্যাজ ইউজুয়াল কি অ্যানালাইজ ইট, আপনি অ্যানালাইজ ইট দিলেন, ঠিক আছে। অ্যানালাইজ, এরপর কি আছে অ্যানালাইজ এর তারপর রাইট দ্য রিপোর্ট, অলরেডি ওরা বলেছে এটা, সুতরাং অ্যান্সার এটা, ঠিক আছে। পরে ধরেন আপনার আসবে হলো সামারি কমপ্লিশন, এই যে সব থেকে বেশি যেটা পেঁচানো থাকে, সামারি কমপ্লিশনের একটা বুঝতে কষ্ট হয়, বুঝছেন। জেনারেল আইসি লিসেনিং এ একটা ইয়া বলি যে যদি শুধুমাত্র গ্যাপ ফিল, শুধুমাত্র দেখি বাংলায় লেখা সম্ভব হয় কিনা, হ্যাঁ, শুধু গ্যাপ ফিলে 20+ থাকে। কিভাবে আমি আপনার বলি হচ্ছিল সেকশন 1 প্লাস সেকশন 4, সেকশন মোট 4টা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। সেকশন 1 সব থেকে ইজি, সেকশন 2 একটু ডিফিকাল্ট, সেকশন 3 মোর ডিফিকাল্ট, সেকশন 4 হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস এর ব্যাপার, একটু একটু ডিফিকাল্ট থাকে বেশি, বাট এটা সব থেকে ইজি হচ্ছে, এটা গ্যাপ ফিল বেশি থাকে সেকশন 4 এ। তো সেকশন 1 আর সেকশন 4 এই দুটা যদি গ্যাপ ফিল থাকে, আর গ্যাপ ফিল হচ্ছে খুব বেশি সহজ, শুধু কিওয়ার্ড দাগায়া কনসেন্ট্রেশন ধরে রাখতে পারলে গ্যাপ ফিলে ভালো মানে 10টা হওয়া পসিবল, ঠিক আছে। আপনি আপনারটা আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাপ ফিলে কি অবস্থা। গ্যাপ ফিলে দুই পাশে সেকশন 1 এবং সেকশন 4, এই এই চারটায় মানে এই এই দুইটাতে যদি মোট 20টা 18টা কমপ্লিট করা যায়, আই হোপ ইউ উইল ডু বেটার, লাইক ইউ হ্যাভ দ্য চান্সেস টু গেট 6.5 and sometimes 7, বিকজ বলি ধরেন আপনার হচ্ছে সেকশন একই হচ্ছিল, আপনি ধরেন 10টা, দুইটায় আপনার হচ্ছিল 20 গেল, আর সেকশন সেক 2 প্লাস উঠতেছে না কেন, সেক 2 প্লাস সেক 3, এই দুইটাতে মিলে আপনার হচ্ছিল 10, তো 30, এই 20 আর 10 30, মোট কয়টা 30টা হলো আপনার আলটিমেটলি 7 আসে, বুঝতে হবে। খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে গভীরে যাব। এবার আসেন সামারি কমপ্লিশন। সামারি, দা কোম্পানি ওয়াজ ফাউন্ড ইন এত সালে, এনে কিছু একটা থাকবে বা যাই হোক, এত কিছু জানার দরকার নেই, আপনি আপনার যেটা প্রয়োজন আইএসও যেটা প্রয়োজন সেটা দেখো রাখো, অপ্রয়োজনীয় যেটা সেটা বর্জন করো। আর সব পড়তে ওরাই বেশি মারা খায় যারা সব পড়তে যায়, ঠিক আছে। কি কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন ড্যাশ, ইট কারেন্টলি এমপ্লয়েজ ড্যাশ পিপল। অডিওতে কি বলছে এটা হচ্ছে আপনার কোশ্চেনে থাকবে, ঠিক আছে। অডিওতে বলছে দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন 1998 and now has 500 employees। এখন এখানে দেখেন, এখানে আমি ধরেন আমি আজকে কিওয়ার্ড দেখাইলাম দ্য কোম্পানি, ওরা দ্য কোম্পানি সম্পর্কে বলছে, ক্লিয়ার। ফাউন্ডেড, ওরা ফাউন্ডেড বললো বা এস্টাবলিশড এটা বলতে পারে, অন্য কিছু বলতে পারে, মানে যেটা বলুক আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যদি আপনি এটা নিয়ে একটু লেগে থাকেন, হ্যাঁ। এরপর হচ্ছে সময় কত সালে দিছে, সালটা তো অবশ্যই বলবে, হ্যাঁ।
এবার ইট কারেন্টলি এমপ্লয়িজ ড্যাশ পিপল, এই পিপল বলছে এখানে পিপলস এর জায়গায় ওরা এই যে এমপ্লয়ি বলছে, অথবা ওয়ার্কার্স বলতে পারে, অথবা ম্যান পাওয়ার বলতে পারে। ঠিক আছে, আপনার ওরা যাই ইউজ করুক, আপনি যদি কিওয়ার্ড গুলো দাগাইতে পারেন, আই হোপ আপনি ধরতে পারবেন। ঠিক আছে, আর কনসেন্ট্রেশন ব্রেক করলে কিন্তু ভাই মহাজালা। আপনার হচ্ছিল, হ্যাঁ এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছিল কি, আপনি ধরেন মিস করছেন, ধরেন সামারি আসছে, ও বলছে সামারি, এটা আপনি শুনতে পান নাই। এখন আপনি দেখেন কোম্পানি দাগাইছেন, ইভেন এর আগে ধরেন সেকশন দাগাইছেন। ঠিক আছে, মানে এটা আমি জাস্ট বলতেছি যে আপনার কোশ্চেন পেপারে, সরি অ্যান্সার শিটে, কোশ্চেন পেপার তো পাবেন না, কারণ অ্যান্সার শিট হচ্ছিল আপনি পাবেন। কোশ্চেনটা হচ্ছিল ওরা যে কোশ্চেন যেটা ওরা বলবে আর কি, যেই স্ক্রিপ্টটা, এটা হচ্ছিল আপনি শুনতে পাবেন, দেখতে পাবেন না। ঠিক আছে, কিন্তু আপনি কোশ্চেন পেপার থাকবেন, সেই কোশ্চেন পেপারের ধরেন এই অ্যান্সারটা হচ্ছিল আপনি এখানে তার সামারি এখানে বসাবেন। তো এর আগে ধরেন সেকশন একটা পাত দাগাইছেন, সামারি মিস্টেক হয়েছে, তার মানে কোম্পানি দাগাই রাখছেন, তো ও চলে গেছে, যখন কোম্পানিতে আসছে আপনি বুঝতে হবে যে এইটা এখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে একটা আমার মিস হওয়ার চান্স খুব কম থাকবে, তখন একটা মিস হলো বা দুইটা মিস হলো, বা তিনটা চারটা যেন মিস না হয়। হ্যাঁ, এরপর আসেন সেন্টেন্স কমপ্লিশন। দ্য মিউজিয়াম ওপেনস এট, এগুলো গ্যাপ ফিলের মতো, এগুলো নিয়ে খুব বেশি না। মাল্টিপল চয়েস, এই যে সব থেকে বড় বিষয়, এটা আমার নিজের এখনো উইকনেস আছে মাল্টিপল। কারণ কি, এখানে উইকনেসটা ছিল আইএলটিএস যদি আপনাকে টাইমটা বাড়াই দেওয়া হয়, আপনি এটা নিতে পারবেন, বাট এখানে টাইম কম থাকে, তো এই জন্য আমি মাল্টিপল চয়েস কি করতাম, হচ্ছিল মাল্টিপল নিয়ে তো ভাবতাম না। ঠিক আছে, বাট আমি অবশ্যই প্র্যাকটিস করছি। মাল্টিপল হচ্ছিল বেশি বেশি হচ্ছিল ইয়াটা সামারাইজটা করার চেষ্টা করছি, আমি দুইবার পড়ছিলাম আর কি, তবে কারণ আমার পড়ার অভ্যাসটা ছিল। এবং প্রথমবার হচ্ছিল আমি স্কিমিং করছি, প্রথম হচ্ছিল আমি ইয়াটা করছি, এই স্কিম করছি। স্কিম করছি কি জানেন, স্কিম করছি হচ্ছিল আমার যেই ইয়াটা, মানে কোশ্চেন পেপারটা হচ্ছে কি দেখছি যে এটা এইভাবে, মানে জাস্ট ইট ওয়াজ টু অ্যাচিভ সুইটেড হার শিডিউল হার ফ্রেন্ড রিকমেন্ডেড, এই জাস্ট এরকম। আমি যে একদম মানে দুইবার তিনবার পড়ছি বা ইয়া করছি, বিষয়টা এরকম না। এবং সব থেকে বেশি বিষয় ইফেক্টিভ হচ্ছিল কোনগুলো, যে আমি যখন মানে ইয়া করছি তখন দাগায় রাখছে এরকম ভাবে, টিপ সম্পর্কে বলছে। ঠিক আছে, শিডিউল সম্পর্কে বলছে, এরপর হচ্ছে রিকমেন্ডেড করছে, তার মানে কি একজন একজনকে রিকমেন্ড করছে। হ্যাঁ, তখন এই ওরা যখন কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছিল টাইম বেশি নেয়, আর টাইমটাই থাকে না, এটাই হচ্ছে লিসেনিং এ। যখন টাইমটা দিছে, তখন দেখা গেছে যে আমি ওইটা দাগাই দিছি। ঠিক আছে, আবার যে একটা মিস্টেক হইলে কি হতো, যে আমি যেটা বলছি যেটা পাই নাই, মানে একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনার একটা হচ্ছিল আপনি ইরেজ করা। আপনি ধরেন ইরেজটা কি, আপনার ধরেন আপনার এ নাম্বার বলে নাই, তার মানে আমি কাইটা দিলাম, বি নাম্বার বলে নাই, কাইটা দিলাম, তার মানে অ্যান্সারটা কি আলটিমেটলি সি। সুতরাং এইটাও করতে হবে। ঠিক আছে, স্কিম করতে যে সবকিছু হবে সেটা এরকম না। আপনি কমাই মানে অ্যান্সার যেটা মানে যেটা বলা হয় ইরেজ করা বা কমানো, বা একটা বিশেষ হলো আমি একটু ভুলে গেছি এখন। হ্যাঁ, এটা আসলে মূল কথা হচ্ছে আপনি অ্যান্সার কমাইলেন, এবং দুইটা কমাইলেন এন্ড পরটা অ্যান্সার, অথবা যেটা বললো ওটা বেশিরভাগ ক্ষেত্রে ওরা সেকেন্ড বি নাম্বার অ্যান্সার বলে দেয়। ঠিক আছে, এটা আর কি কাকতালীয় অনুভব। তবে আমি প্র্যাকটিসের সময় দেখছি আর কি বেশিরভাগ বি নাম্বারে। কোনগুলো জানেন, যেগুলো একটু প্যাসেজটা বড় ছিল। অডিও, হ্যাঁ, ধরেন এটা অডিওতে বলছে আই চুজ ইট বিকজ দ্য ক্লাস টাইমস ফিটেড পারফেক্টলি উইথ মাই ওয়ার্ক শিডিউল। দেখেন এখানে কি সম্পর্কে বলছে, শিডিউল সম্পর্কে বলছে আলটিমেটলি। হ্যাঁ, আপনি তো শিডিউল এখানে দাগাইছেন, অ্যান্সার কি, দা ইট সুইটেড হার শিডিউল। আলটিমেটলি বুঝতে পারছেন, রেকমেন্ড বললে সাজেস্ট থাকতো, কিছু একটা থাকতো। হ্যাঁ, এবার আসেন ম্যাচিং। আর আমি বলবো যে যদি মাল্টিপল চয়েস কোশ্চেন সমস্যা হয়, আপনি আহ, এটা আসলে না পারলে মানে দরকার নাই। আমি বলবো করে আসেন, যদি দেখেন পারতেছি না, তাহলে এক কাজ করবেন, এখানে ধরেন সব করার যদি তিনটাই থাকে, তিনটাই এ দাগে আসেন, অথবা তিনটাই বি দাগে আসেন। কেননা
একটা না একটা বি হবে। আর খালি রেখে আসবেন না কখনো, বুঝছেন? লিসেনিং এ আপনি কখনো কিছু খালি রেখে আসবেন না, বিশেষ করে এই যে ইয়াগুলা, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা। হ্যাঁ, ম্যাচিং, এবার দেখেন এই যে ম্যাচিং, এগুলো ম্যাচিং এত একটা বেশি আসে না, ঠিক আছে? আপনার অডিও তো আসবে, হচ্ছে আপনি অডিও আসতো, অডিও বাজতেছে, ঠিক আছে? ইংলিশ ফোকাসেস অন স্পিকিং প্র্যাকটিস, আপনি দাগাইতেছেন, ঠিক আছে? আপনার সরি, অডিওতে যা আসছে, অডিও বলতেছে সায়েন্স ইনক্লুডস, তখন ফার্স্ট অফ অল আপনি কি চলে আসছেন, ইংলিশ দাগাইলেন, ঠিক আছে? ক্রিয়েটিভ প্রজেক্টস দাগাইলেন, কিওয়ার্ড দাগাইতেছেন, ঠিক আছে? আর্ট সম্পর্কে বলছে, ঠিক আছে? এখন এই সায়েন্স সম্পর্কে যখন বলছে, ওরা এই সিকোয়েন্স আকারে বলবে। যখন যখন ইংলিশ সম্পর্কে বলছে, তখন কি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সম্পর্কে বলছে ইংলিশ বলার পর, নাকি ক্রিয়েটিভ অফ প্রজেক্টস বলছে, নাকি স্পিকিং প্র্যাকটিস বলছে? যেটা বলছে তখন ওইটার কাজ করবে, ছোট্ট করে লিখে রাখবেন যে হয়তো ক্রিয়েটিভ বলে কি, আর যদি পারেন অন টু দিয়ে রাখবেন, যদি না পারেন দিয়ে দিয়ে রাখবেন, পরে যদি 2 মিনিট সময় পাওয়া যায়, হ্যাঁ এনাফ টাইম 2 মিনিট, ওই 2 মিনিটে অনেক কিছু করে সময় থাকে লিসেনিং, কম্পিউটার বেস, ঠিক আছে? আর পেপার বেস হচ্ছিল অনেক কিছু ট্রান্সফার করা লাগে, তো এই ক্ষেত্রে সময়ের একটু ডিফিকাল্ট সময়টা মেনটেন করা। এখন ম্যাপ লেভেলিং, ম্যাপটা হচ্ছিল এটা একটু প্র্যাকটিক্যালি দেখানো লাগবে। ম্যাপটা হচ্ছিল কি, আপনার ধরেন একটা ম্যাপ দিবে, ঠিক আছে? এখন এই ম্যাপে অনেক কিছু থাকবে, ধরেন এটা আমার একটু দাগাইতে পারতেছি না, হচ্ছিল ম্যাপ হচ্ছিল আপনার একটা এরিয়ার ম্যাপ থাকবে, একটা এরিয়ার ম্যাপ থাকবে। এখন এই এরিয়ার আপনার এই এরিয়ার ম্যাপে, ম্যাপ কিন্তু সব থেকে ভালো জিনিস জানেন, আইএলটিএস এর হচ্ছিল ম্যাপ হচ্ছে গ্যাপ ফিলের মতো ম্যাপ এবং ডায়াগ্রাম। এটা হচ্ছিল আপনার অডিও বাস থাকবে, আপনার ম্যাপের মধ্যে মানে বিভিন্ন প্লেস থাকবে, যেমন লাইব্রেরি, ক্যাফে, তারপর হচ্ছে কম্পিউটার রুম, ঠিক আছে এরকম, তারপর হচ্ছে করিডোর থাকবে এরকম। তখন এগুলো দাগায় রাখতে হয়, এবং নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো আলাদা আলাদা স্পেসিফিক ভাবে দাগায় রাখে, ঠিক আছে কিওয়ার্ড গুলো। তখন ওরা যখন লোকেট করতে পারেন যে কোন স্থানটার কথা বলছে, তখন তার সামনে পিছনে এইরকম ভাবে ইয়া কইরা অ্যান্সার করা পসিবল। আমি ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে আলাদা দেখিয়ে দিচ্ছি যে কিওয়ার্ড বলে, ঠিক আছে? বাট এখানে দেখেন কিওয়ার্ড হচ্ছিল কি, আপনার এখানে ধরেন এই যে নিউ ট্রাফিক লাইট, এটার মধ্যে আপনি ট্রাফিক দাগাইলেন, এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান দাগাইলেন, পার্কিং দাগাইলেন, এটা হচ্ছিল নো পার্কিং দাগাইলেন, তারপর হচ্ছে নিউ ডিসেবল ডিসেবল পার্কিং স্পেস, এটার মধ্যে আপনি ডিসেবল পার্কিং দাগাইলেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার রেড কিওয়ার্ড। এই এই রেড রেড কিওয়ার্ড বলতে, বা কিওয়ার্ডও বলে, অনেকে রেড কিওয়ার্ড বলে, আমি ওটা নিয়ে মাথা কামাইতেছি। এখন দেখেন আপনার এখানে কি, এখানে এই যে প্রথম আসবেন, এখানে আসার পর নর্থ সাইড, এটা আপনি এখানে বড় করে এন দিবেন, এটা হচ্ছে সাউথ, বড় করে এস দিবেন, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এগুলো হচ্ছে দাগাইবেন বড় করে। এরপর হচ্ছে ব্যাংক, এগুলো একটা গোল দিলেন, যেমন গোলওয়ালা দিলেন ব্যাংকে, লাইব্রেরি দিলেন, তারপর স্টেশন রোড দিলেন, ঠিক আছে? কেমিস্ট্রিতে দিলেন, সুপার মার্কেট, যে কোনো মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব স্কুল, সব দাগালাম। কমপ্লিট যখন হইবে তখন আপনি বলা শুরু করলেন। এটা কখন বলবো জানেন, তখন এই সেকশনে আসার আগে, মানে এই এটা যেহেতু 14 সেকশন 3 তে, ধরেন 3 সেকশন 2 তে, ধরি 2 তে আসছে, কারণ যখন সেকশন 2 থেকে 3 তে আসবে তখন স্পেস নিবে, ওই স্পেসের মধ্যে 30 সেকেন্ড সময় নেবে, এবং এটা বলার আগে 30 সেকেন্ড, ওই 1 মিনিট, ওই 30 সেকেন্ডের, এটা বলার আগে যে 30 সেকেন্ড সময় নিচ্ছে, ওই 30 সেকেন্ডের মধ্যে সব দিকে সব দেখানো লাগবে, বুঝতে পারছেন? ওই 30 সেকেন্ড অনেক, বুঝতে পারছেন ভাই? 30 সেকেন্ড যদি প্র্যাকটিস করেন না, 30 সেকেন্ড দেখায় বসে থাকা যায় কিওয়ার্ড গুলো। এরপর হলো আপনি ধরেন এই যে এটা আগে বলি ভাই, ওরা কিন্তু এইগুলো সিকোয়েন্স মেনটেন করে, এই যে ট্রাফিক, পেডেস্ট্রিয়ান, এই ট্রাফিক এর আগে কোনোদিনই পেডেস্ট্রিয়ান সম্পর্কে বলবো না। যদি শোনেন যে আপনি মিস করছেন, পার্কিং এ চলে আসছে, তাহলে এই দুইটা ছেড়ে দেন, যে আপনি দুইটা বলে ফেলছে, এই সব দাগানোর পরবর্তীতে যেটা বাকি রয়েছে ওই দুইটা দিয়ে দিলেন, ভাগ্য ভালো থাকলো হয়ে গেল এই, ঠিক আছে? এটা হচ্ছে লিসেনিং ম্যাপ। ম্যাপ যদি আসে আপনার তো কপাল ভালো, যদি ধরতে পারেন তাহলে তো আপনি এটাও গ্যাপ ফিলের মতো করে মার্কস পাইবেন, বুঝছেন? এইগুলো ভাই আইএলটিএস এর টনিক, টনিক মানে স্কোর বুস্টার হিসাবে কাজ করে। গ্যাপ ফিলে ভাই 100
কিন্তু ভাই যদি আপনি এমসিকিউ আসে, যদি এমসিকিউ পারতে হয়, তাহলে আপনার কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে এবং সামারাইজ করা লাগবে। ধরেন আপনি একটা আর্টিকেলস পড়ছেন আজকে, আমি সামনে ভিডিও দিব লিসেনিং এর মানে আইএলটিএস বেস কি কি টপিক গুলো আসে, ঠিক আছে, And সেই টপিক গুলোর মধ্যে কোনটা কোনটা সেক্টর আছে, সেক্টর গুলো পড়লে আমি এগুলো মূলত স্পেসিফিকলি ফাইন্ড আউট করতে পারছিলাম এবং নিজের সমস্যাগুলো নিয়ে কাজ করছি। দ্যাটস ওয়াই ভালো টেস্ট করে আমার আসছে, হ্যাঁ। এবং যেটাই আসছে সেটা নিয়ে আমি স্যাটিসফাই, অ্যাটলিস্ট 7 থেকে বেশি, হ্যাঁ। দেখেন এখানে হচ্ছিল আপনার ডায়াগ্রাম, এটা হচ্ছিল ডায়াগ্রাম, ডায়াগ্রাম আসতে পারে, ডায়াগ্রাম আসতে পারে ভাই, ঘাবড়ানোর কিছু না, এগুলো গ্যাপ ফিল এবং সহজ। আপনার এখানে দেখেন এই ডায়াগ্রামে এটা মূলত হচ্ছিল কি, এটা হচ্ছিল রিডিং এর ডায়াগ্রাম, হ্যাঁ। আমি এটা লিসেনিং এ দেখাইতেছি। এখন এই ডায়াগ্রাম যদি চলে আসে, আপনি ওই যে ওশিয়ান দাগাইলেন, হ্যাঁ, স্যাটেলাইট দাগাইছেন, আপনার এখন ও যাই সে যেটাই বলুক, এখানে সুন্দর দিক আছে। অ্যান্ড এর আগে এক্স অ্যান্ড ওয়াই থাকে সবসময়। যদি এক্স বলে অবশ্যই ওয়াই বলবে, অথবা ওয়াই বলে পরে এক্স বলবে। তো আপনার ওশিয়ান আছে, অ্যান্ড বলে তারপরে অ্যান্সারটা বলবে, অবশ্যই স্যাটেলাইটের আগে বলবে, হ্যাঁ। অ্যান্ড বলেই ও দাপ করে অ্যান্সারটা মারবে, আপনি তখন অ্যান্সারটা কারেক্ট করবেন। সেটা একটু কণ্ঠ এদিক ওদিক থাকে, হ্যাঁ। আপনি যদি বেশি প্র্যাকটিস করেন তাহলে দেখতে পারবেন ওরা একটা ভোকাল চেঞ্জ করে। আমি এইটা গেস করেই আর কি আইএলটিএস এর লিসেনিং এ স্কোর আমার বাড়ছিল, হ্যাঁ। কেমনে যে ওরা হচ্ছে লিসেনিং এ ওরা হচ্ছিল ভোকালটা চেঞ্জ করে কেমন যেন, হয়তো বেশি ফ্লুয়েন্টলি বলতেছে, হঠাৎ করে থাইমা এরপর আবার শুরু করছে, ওইটাই হচ্ছে অ্যান্সার। আবার ছোট আছে কণ্ঠ হঠাৎ করে একটু মোটা করছে, আবার মানে যেমন আহ স্বাভাবিক বলতেছে ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু বলছে, কিন্তু মাদারীপুর কি ঢাকা বিভাগের মধ্যে অন্তর্গত? এই কিন্তু বলে মাদারীপুর বলছে না, এটাও অ্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, হ্যাঁ। যত বেশি সিনোনিম অ্যান্টোনিম পড়বেন আপনার আইএলটিএস এ রেজাল্ট তত ভালো। লিঙ্কিং ওয়ার্ডস পড়া লাগবে, সিনোনিম অ্যান্টোনিম পড়া লাগে, হ্যাঁ। শব্দের একাধিক ভোকাবুলারি যত বেশি থাকে তত আপনার রিডিং এর জন্য ভালো থাকে, হ্যাঁ। অ্যান্ড এক্স, এখানে এটা যদি আমি এক্স ধরি, অ্যান্ড এটা কি ওয়াই, তো লিসেনিং এ ও বলতে থাকবে হয়তো ওয়াই বলে তারপর এক্স বলবে, অথবা এক্স বলছে এরপর ওয়াই বলবে, ঠিক আছে। এইটু চেঞ্জ, কিন্তু অ্যান্ড ঠিকই বলবে,